সৌরভ, খুব গুরুত্বপূর্ণ কথা, মশারির মধ্যে হয়েছিল না ঘরের বাইরে হয়েছিল? আমি দুটো পয়েন্ট বলি। এক হচ্ছে যে তুমি বলেছো যে প্রধান অভিযুক্ত এত বড় ঘটনার সে জামিন পেয়ে যায়, এক। এবং দুই হচ্ছে যে শুনানির সময় দল কোনো সাহায্য করেনি, কাউন্সিলরকে ব্যক্তিগতভাবে আইনজীবী দিতে হয়েছিল, সত্যি? এটা সত্যি সুমন। এবং এখন তো আমার মনে হচ্ছে আমি যদি ব্যক্তিগতভাবে লয়ার না নিয়োগ করতাম প্রত্যেকটা হিয়ারিংয়ে, তাহলে হয়তো সকলেই বেল পেয়ে যেত। এবং আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি দেখবেন, আপনি সে সময় কভারও করেছিলেন, প্রথম 3-4 দিন কলকাতা পুলিশের পক্ষ থেকে এক এক দিন এক এক রকম কথা বলা হয়েছিল। কখনো বলা হয়েছিল আমার নিজের লোকরা এই জিনিস ঘটিয়েছে, কখনো এটা স্ট্যাবলিশ করবার চেষ্টা হলো যে জমিবাড়ি সংক্রান্ত গণ্ডগোলের জন্য এটা ঘটেছে, কখনো বলা হলো কোনো একজন দুষ্কৃতীকে দিয়ে যে আমি তার বাড়ি দখল করে আছি, হ্যাঁ, তার জন্য এটা হতে পারে। এবং এই যে অভিযুক্তকে পাকড়াও করা হলো, সেই অভিযুক্তকে দিয়ে 5 মিনিট টিভি চ্যানেলের সামনে বক্তব্য রাখতে দেওয়া হলো, যেটা ভারতবর্ষের সংবিধানে কোথাও আছে নাকি সন্দেহ। কী প্রমাণ করতে চেয়েছিল সেদিনকে আমি জানি না, কিন্তু অদ্ভুতভাবে আমাকে বলা হলো যে প্রধান অভিযুক্ত দুবাইয়ে আছে, তাকে দুবাই থেকে সে যখন ফেরে কলকাতা বিমানবন্দরে তাকে অ্যারেস্ট করা হলো, কিন্তু তাকে অ্যারেস্ট দেখানো হলো খিদিরপুরের কোনো একটা অ্যাড্রেস থেকে, এবং অদ্ভুতভাবে সে বেল পেয়ে গেল। তাহলে কলকাতা পুলিশের তদন্তটা কোন জায়গায় ছিল যে যাকে প্রধান অভিযুক্ত বলে যাকে মামলার সঙ্গে যুক্ত করা হলো, অন্য লোকরা জেলে থাকলো কিন্তু সে বেল পেয়ে বেরিয়ে গেল? তা আমার জানাটা খুব দরকার, কারণ আমার পরিবারের সাথে জানা দরকার আমার এই শুভাকাঙ্ক্ষীটা কে, কারণ কেউ না কেউ তো একটা ছিল। মানে মারার চেষ্টা হলো তোমাকে, তৃণমূল নেতা স্বরূপ ঘোষকে, আর একেবারে সরকারে হচ্ছে তৃণমূল, পুলিশ তৃণমূলের, তারা তদন্ত করে ক্রমশ, তোমারই ভাষায় বা তথ্য যদি দেখি, খুব বিভ্রান্তিকর। প্রথম 1 সপ্তাহে 4টে পরস্পর বিরোধী কথা এসেছিল। তাহলে কি তুমি বলছো, মানে ইঙ্গিতটা বা তোমার সন্দেহ যে তৃণমূলের একাংশই তোমাকে সরাতে চেয়েছিল পৃথিবী থেকে? দেখুন, আমি তো সেটা জানতে চাইছি। সেটা আমার গভর্নমেন্ট ছিল, সেটা তখন আমার গভর্নমেন্ট থাকাকালীন আমার কাছে স্পষ্ট হয়নি জিনিসটা। এখনও ব্যাপারটা বিচারাধীন। আমি নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তার কাছে অনুরোধ করব যে বিচার দেওয়ার জন্য, কারণ আমার গভর্নমেন্ট তখন আমাকে বিচার দিতে পারেনি এবং একটা অদ্ভুত ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছিল, যেটা কাম্য ছিল না। আমি ভেবেছিলাম হয়তো একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা চলে আসবে এবং প্রকৃত দোষীকে, দেখুন আদিল বলুন, গুলজার বলুন, যারা গ্রেপ্তার হয়েছে এরা কেউ প্রকৃত দোষী না। কে এদেরকে নিয়োগ করলো একদম সেটা বার করাটা খুব জরুরি ছিল, এবং এটা আগামী দিনেও যে আমার সঙ্গে হবে না তার গ্যারান্টি কে নেবে? ঠিক, একদম। আমি অরূপের কাছে যাব। আমি একটা বিষয় অন্তত অরূপের ক্ষেত্রে স্বস্তিতে, যে একটা সঞ্চালক হিসেবে আজকে বলতে আমার কোনো দ্বিধা নেই যে বহু ক্ষেত্রে, ধরুন আর.জি. করের ঘটনায় অফ ক্যামেরা অরূপ যেটা বলতো, ওর বা বিষয়টা নিয়ে ওর যা ভাবনা, সেটা আমার এবং আপনাদের এবং অন্য অতিথিদের সঙ্গে মিলেও যেত। কিন্তু ঠিকই পার্টির মুখপাত্র হিসেবে সেই দায়বদ্ধতাকে সম্পূর্ণ উল্টো কথা হয়তো অন এয়ার ওকে বলতে হতো, যে আজকে অন্তত অফ এয়ার আর অন এয়ার কথাটা অরূপ মেলাতে পেরেছে। এও তো একটা যন্ত্রণার জায়গা না। আজকের দিনটা তো আমাদের জন্য খুব সুখকর দিন না। ঠিক, কিন্তু এই যে দ্বৈত সত্তার মধ্যে প্রায় তুমি যা ভাবো আর যা তোমায় দলকে বাঁচাতে বলতে হয়েছে, এ তো 180 ডিগ্রি তফাৎ। এইটা তো দেখুন, এটা দলের ডিসিপ্লিন সোলজারের কাজই এটা। আজকে আমি এই স্বরূপ ঘোষের উদাহরণটা যখন বললেন, স্বরূপ ঘোষের আরেকটা ইনসিডেন্ট আছে যেটা দর্শককে বলি। যে স্বরূপ ঘোষকে গুলি করার চেষ্টা করা হয়েছিল, সেই স্বরূপ ঘোষের বুকে কিন্তু বুলেট রয়েছে। 21শে জুলাইয়ের বুলেটটাই স্বরূপ ঘোষ বুকে খেয়েছে। কারুর থেকে কম তৃণমূলী এরা নয়। আজকে যারা নব্য তৃণমূল সে যে বড় বড় ডায়লগ মারছেন, তারা জেনে রাখুন 21শে জুলাই সিপিএমের সরকারের বুলেটটা স্বরূপ ঘোষের বুকে রয়েছে। দ্বিতীয় কথা, আজকে ধরুন কদিন আগের ইনসিডেন্ট, মালা রায় আমাদের দক্ষিণ কলকাতার সাংসদ, পুরসভার চেয়ারপারসন, মালা রায়ের বিরুদ্ধে অভিযোগ হলো যে মালা রায় নাকি অ্যাটেম্প টু মার্ডার। মালা রায় এবং মালা রায়ের ছেলে। মালা রায় তো সাংসদ, পার্লামেন্টারি কমিটি কি স্টেটমেন্ট দিয়েছে? পার্লামেন্টে একজন সাংসদকে এইভাবে হেকেল করা, পার্টি পার্লামেন্টে কি প্রতিবাদ করেছে? আজকে পার্লামেন্টারি কমিটির দায়িত্বে যারা রয়েছেন তারা কবে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন? মালা রায়কে নিজের আইনজীবী লাগিয়ে মালা রায়কে নিজে কোর্টে যেতে হচ্ছে। যেই ভদ্রমহিলা কদিন আগে হাঁটু অপারেশন হয়েছেন, ভালো করে তিনি এখনও সেইভাবে ভালো করে ফিট নন, তাকে অ্যাটেম্প টু মার্ডার কেসে তাকে কোর্টে হাজিরা দিতে হচ্ছে। বিচারক দেখে বলছেন যে হাস্যকর পরিস্থিতি, তিনি নিজের আইনজীবী ডিপ্লয় করে তিনি জামিন পাচ্ছেন। আজকে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণার থেকে সুমন আজকে এখানে এসছি আমরা ঠিকই, কিন্তু আমরা তো খুব ভালোবেসে এই দিনটা দেখতে চাইনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।